হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি এসএসসি এমটিএস যারা 2026 দিতে চলেছো বাট 2025 এর এক্সামিনেশন তাদের জন্য এই ভিডিও। অর্থাৎ আজকে আমি কথা বলবো যে আমাদের সামনে হার্ডলি আর 22 দিন আছে। কারো কারো কাছে 22 দিন, কারো কাছে কাছে 30 দিন। তার কারণ হচ্ছে এটাই যে 4 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং সেই 4 তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার জন্য তোমাদের নিজেদের সিট নিজেদের বেছে নেওয়ার জন্য আমি অলরেডি একটা স্লট বুকিং এর ভিডিও করেছি। যারা এখনো দেখোনি ভিডিও সেকশনে গিয়ে দেখে নাও, বিকজ এবারে তোমার সিট, তোমার পরীক্ষা তোমার উপর নির্ভর করছে। তুমি যদি তোমার নিজের স্লট বুকিং না করো তাহলে তুমিই পরীক্ষা দিতে পারবে না, এটুকু তো নিশ্চিত। তো তাড়াতাড়ি যাও এবং দেখে নাও। আজকে যেটা নিয়ে এসে সেটা হচ্ছে 22 ডেজ একটা স্ট্র্যাটেজি। তার কারণ হচ্ছে যে মেনি স্টুডেন্টস হ্যাভ বিন আস্কিং দ্য সেম কোশ্চেন যে স্যার এবারে তো এডিকুইটি প্রশ্ন করছে, এবারে তো আর প্রশ্ন টিসিএস করছে না, তাহলে স্ট্র্যাটেজি কি বদল হবে? দেখো, স্ট্র্যাটেজি বদল হবে না, বদল হবে একটা স্মার্টনেস ব্যাপার নিয়ে আসতে হবে এবং বদল হবে তোমার কোশ্চেন পেপারে। এরপর আমি তোমাদেরকে আজকে যে ভিডিওটা বলতে চলেছি সেখানে এমন কোনো জিনিস বলবো না যেগুলো তোমরা অলরেডি এক্সপেক্ট করে বসে আছো, যে চলে যাও হিস্ট্রি, চলে যাও জিওগ্রাফি, চলে যাও এই জায়গাগুলো পড়ো, ওই জায়গাগুলো পড়ো, সেই জায়গাগুলো পড়ো। প্লিজ, আমি এই কথা বলতে আসিনি আজ। আমি আজকে যে কথা বলতে এসেছি সেটা তোমাদের সত্যি সত্যি কাজের কথা, যে কথা শুনলে আজকে 22 দিনেও হয়তো তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে এবং একটা সুদিন তুমি দেখতে চলেছো। আজকের দিনে তোমার দাঁড়িয়ে মনে হতে পারে যে আমি তো স্যার ইংলিশে অত ভালো নই, আমি এই 22 দিনে নিজেকে কি করে পরিবর্তন করব? ইয়েস, একটা গুড স্ট্র্যাটেজি তোমাকে পারে পরিবর্তন করতে এবং সেই স্ট্র্যাটেজির কথাই তোমাকে আজকে জানাতে চলেছি। সবাই ক্লাসটা প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দেবে এবং সব থেকে বড় কথা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কোথাও স্কিপ করবে না। তো এরপর যে জায়গাটা তোমাদেরকে বলতে চলেছি সেই জায়গাটা দেখো একটু ভালো করে। এসএসসি এমটিএস 2025 যেটা পরীক্ষা হতে চলেছে 2026 ফেব্রুয়ারি থেকে। কোশ্চেন, এবার আমি দেখবো স্মার্ট স্ট্র্যাটেজি কথাটা লিখেছি, দেখো বারবার হাইলাইট করেছি। কোশ্চেন টাইপ 2024 কেমন ছিল, কোশ্চেন টাইপ 2025 কেমন আসবে, এইটা নিয়ে হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আমি যাব না এখনই ফট করে স্ট্যাটিক জিকে পড়তে, আমি যাব না ফট করে এখনই হিস্ট্রি কোনো একটা চ্যাপ্টার খুলে বসতে, আমি এখনই পর্যন্ত গ্রামারের রুলস পড়তে চলে যাব না। আগে এই জায়গাটা ভালো করে বোঝো, তারপর তো পড়াশোনা করবে। আমার যদি এই 22 দিনের 80% পড়াশোনা যদি মাটিতে চলে যায়, 80% পড়াশোনায় যদি আমি ট্র্যাকে পড়াশোনা না করতে পারি এবং স্মার্ট স্ট্র্যাটেজি না নিতে পারি, তাহলে আমার সময়টা নষ্ট করে কি লাভ? কিন্তু সে দিনের শেষে বলতেই হবে আমি এত পড়ে গেলাম কিন্তু চাকরিটা পাওয়ার মতো জায়গায় যেতে পারলাম না। ওয়েট, বলছি। সেটা হচ্ছে দেখো, আমাদের যদি 2024-এ যদি কোনো স্ট্র্যাটেজি থাকে তাহলে কি 2025-এ সেটা পরিবর্তন করতে হবে? আমার মনে হয় খুব একটা বেশি পরিবর্তন করতে হবে না, জানো। এবার আসল কথা আমি বলতে চলেছি তোমাদেরকে। দেখো, এসএসসি সিজিএল কে প্রশ্ন দেখেছো আমি জানি না, সিএইচএসএল এর কে প্রশ্ন দেখেছো আমি জানি না, বাট যারা দেখোনি তাদের জন্য বলতে চলেছি, যারা দেখেছো তাদের জন্যও বলতে চলেছি। সিজিএল এর প্রশ্ন আগের থেকে অনেক বেশি টাফ হয়েছে, স্পেশালি ইংলিশ এবং জিকে। কি বলছেন স্যার, এসএসসি এমটিএস তো ইংলিশ এবং জিকে নিয়েই তো কাজ, এটাই তো স্কোরিং। হ্যাঁ, এই জন্যই তো এই কথাটা বলতে চলেছি আজকে। তো সিজিএল এর কোশ্চেন যে লেভেলে টাফ হয়েছে তোমরা কল্পনাও করতে পারবে না, পুরো মোড়ক চেঞ্জ করে দিয়েছে। সিমিলারলি সিএইচএসএল, গতবার একটা ধোয়া উঠেছিল এরকম যে এমটিএস এর প্রশ্ন সিজিএল এর থেকে শক্ত হয়েছে, মানো কিনা? একদম হয়েও ছিল এটা। কিন্তু এবারে এডিকুইটি তার বিভিন্ন তার ভেনু নিয়ে যা সমস্যা থাকতে পারে, বাট কোশ্চেনের ক্ষেত্রে তারা কিন্তু কোনো মাপ করছে না। কোশ্চেনের ক্ষেত্রে তারা সেই লেভেলে তারা ডিফিকাল্টি লেভেল নিয়ে চলে এসছে। এরপরে আমি দিতে চলেছি কি না এমটিএস, যেটা হচ্ছে কি না মাধ্যমিক লেভেলের এক্সাম। তো তাহলে আমি কি সিজিএল সিএইচএস এর যেগুলো পড়েছে 2025 কোনো না কোনো ভাবে সেগুলো আমি পেয়ে যাব, সেগুলো কি নিয়ে পড়াশোনা শুরু করব? দেখো, সিজিএল সিএইচএস এর যে ডিফিকাল্টি লেভেল এসছে আর আমি মানছি, বাট এমটিএস এ সেই ডিফিকাল্টি লেভেল মেনটেন করবে না। বিকজ এডিকুইটি কি করছে, যেরকম যাদের এক্সাম যে লেভেলের সেই লেভেলটাকে এরা মাপ কাঠি দিয়ে মেপে প্রশ্ন করছে। সেখানে কোনো মতে দুটো তিনটে সেকশনকে মাধ্যমিক লেভেল এবং গ্রাজুয়েশন লেভেল একসঙ্গে মিশিয়ে দিচ্ছে না। তাহলে স্যার এমটিএস এর কোশ্চেনটা আমরা প্রেডিক্ট করব কি করে? আজকেই পড়ে বেরিয়েছে দিল্লি পুলিশের রেজাল্ট। এই যে দিল্লি পুলিশ, এদের যে এক্সামটা হয়েছিল, ঠিক আছে,
এই এক্সামের ইকুয়াল সমকক্ষ হতে চলেছে তোমাদের এসএসসি এমটিএস এর পরীক্ষা। কেউ বলবে বাংলার কোনো টিচার এত কিছু নিয়ে ভাবেই না এত কিছু নিয়ে। তারা শুধু স্ট্র্যাটেজি বলতে গেলে বলবে সকালবেলা উঠে এটা পড়ো, দুপুরে বেলা উঠে ওটা পড়ো, রাত্রেবেলা সবার আগে অবশ্যই এটাকে শো। তা নয়, স্ট্র্যাটেজি ওটা নয়। স্ট্র্যাটেজি হচ্ছে আমাকে আগে বুঝতে হবে যে কোশ্চেন টাইপ কি আসতে চলেছে, তারপর না আমি স্ট্র্যাটেজি। বিয়ে করতে চলে গেলাম, আমার এখন দেখাশোনাই হলো না, তারপর আমি বিয়ে করে কি করে ফিরবো? তো সেটাই হচ্ছে ব্যাপার, যে সিরিয়াল সিএইচএসএল এর ব্যাপারটা আমাকে ভাবলে হবে না, আমাকে ভাবতে হবে দিল্লি পুলিশের জায়গাটা। এবার দিল্লি পুলিশের যে কোশ্চেন্স গুলো আছে সেগুলো আমি দেখো পেয়ে গেছি, ঠিক আছে, সেটুকু ব্যবস্থা আমরা করতে পারি, পেয়ে গেছি, তোমাদের সেটা নিয়ে চিন্তা নেই। তোমরা যদি চাও আমার টেলিগ্রাম চ্যানেলে আসতে পারো, যে টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে আমি পাঠিয়ে দিতে পারি। কিন্তু তার সলিউশন কে করবে? তার সলিউশন আমি দেবো তোমাদেরকে। রাত্রি 9টার সময় 9 PM এই দিল্লি পুলিশের বেশ করে যে এডিকুইটির প্রশ্নগুলো এসছে সেইগুলো আমি তোমাদেরকে করাবো। তোমরা কি করবে? খুব সিম্পল, তোমাদেরকে এই কটা সময় শুধুমাত্র তোমাদেরকে মক দিতে হবে, ঠিক আছে? মক দাও আর দিল্লি পুলিশের কোশ্চেন্সগুলোকে প্র্যাকটিস করো। এই দুটো মিলিয়ে তোমার কি তৈরি করবে না, তোমাকে একদম এমটিএস মুখী করে তুলবে। মানে এমটিএস এর যেরকম প্রশ্ন আসবে সেগুলো তুমি দিচ্ছ, আবার মক টেস্টের মাধ্যমে তুমি নিজেকে প্রিপেয়ারও করছো। এবার টেক্সট বুকের যদি কারো পাস প্রো নেওয়া থাকে, পাস প্রো কিন্তু আমি প্রমোশন করছি না, বিকজ পাস প্রো আমাদের নয়, ঠিক আছে? তো এরপরে দেখো, মক যদি কোনো পাস প্রো কারো নেওয়া থাকে তাহলে সে কিন্তু দেখতে পাবে যে টেক্সট বুক অলরেডি মক টেস্টগুলোকে বদলে দিয়েছে, টেস্ট সিরিজগুলোকে বদলে দিয়েছে। এডিকুইটি যে প্যাটার্ন হয়েছে সেই প্যাটার্নে অলরেডি আমাদের কোশ্চেন্সে মক টেস্ট শুরু হয়ে গেছে। তোমরা এখান থেকে কিন্তু মক টেস্ট দিতে পারো এবং রোজ দাও, রোজ দাও, একটা করে নয়, দুটো করে নয়, তিনটে করে দাও এবং তিনটে করে অ্যানালিসিস করো। এবং এই দিল্লি পুলিশ এবং মক মিলিয়ে যদি চারটে দিতে পারো, এর দুটো তাহলে খুবই ভালো হয়। 22 দিনে অনেকগুলো কম দিন আছে, শুধুমাত্র মক দাও, সেখান থেকে কি কোশ্চেন আছে সেগুলোকে সলভ করো। আর দুটো জিনিসই পড়াশোনা করবে, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে জিকে, ঠিক আছে? ইংলিশের ক্ষেত্রে দেখো যেগুলো পড়বে সেই কনসেপ্টগুলি দেখো রিপিট হবে এখানেও। জিকের ক্ষেত্রে যেগুলো প্রশ্নগুলো এসছে সেই জায়গাগুলো ধরে ওই চ্যাপ্টারের আর বেশি প্রশ্নগুলো করে নাও। মনে করো একটা চ্যাপ্টার এসছে, ধরো আমি একটা কথা বলছি যে অশোক তার যে ছেলে মেয়েকে পাঠিয়েছিল শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য, তো মেয়েটির কি নাম ছিল? মেয়েটির নাম ছিল সঙ্গমিত্রা। আমি পড়েছিলাম অনেকদিন আগে, মনে আছে, তাই বললাম, ঠিক আছে? তো এই জায়গায় তুমি ওই জায়গায় অশোক সম্বন্ধে আর দুটো চারটে ইনফরমেশন পড়ে নাও। এমন নয় যে ইতিহাস স্কুলে তুমি সবটা পড়তে শুরু করে দিলে, সেটা আবার তোমার স্মার্ট স্ট্র্যাটেজি থেকে একঘেয়েমি স্ট্র্যাটেজি হয়ে যাবে। আমার কথাটা বুঝতে পারলে? তাহলে ইংলিশ জিকে আমরা দিল্লি পুলিশের কোশ্চেন এবং মক টেস্ট দিয়ে নিজেদেরকে পূর্ণ করতে পারি। এবার যাদের মধ্যে ধরো পাস প্রো নেই তারা এখান থেকে নিতে পারো। অলরেডি আমরা টেক্সট বুকের যে সুপার পাস লাইভ তার মধ্যে পাস প্রো দিয়ে দিচ্ছি, জাস্ট 429 টাকা দিয়ে কোর্সটা কিনবে। হ্যাঁ, আর একটা কথা বলে দিচ্ছি, আমি একটা দুর্দান্ত ব্যাচ করেছিলাম গত বছর, তার নাম হচ্ছে সোপান। ওই ব্যাচটা থেকে যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই বাবা, তাদেরকে আরেকটু পরিশ্রম করতে হবে। তারা কনসেপচুয়াল পড়াশোনা করে চলে যাও ওখান থেকে, সমস্ত কিছু ভোক্যাবস এবং গ্রামার থেকে শুরু করে কম্প্রিহেনশন সব কিছুই দেওয়া আছে, ঠিক ওটা আবার করে চলে যাও। তার সঙ্গে মকগুলো প্র্যাকটিস করো 429 টাকার মাধ্যমে। নিতে হলে আমাকে জাস্ট মেসেজ করো 7908100347। আর যাদের প্রয়োজন নেই তাদের প্রয়োজন নেই, কোনো অসুবিধা নেই। আমি রাত্রি 9টা থেকে, আমি বলে দিচ্ছি, 9 PM তোমাদের জন্য নিয়ে আসছি এসএসসি এমটিএস, এবং সেখানে দিল্লি পুলিশ এবং এডিকুইটি বেস কোশ্চেনগুলো করাবো, সেগুলোকে ভালো করে অ্যাটেন্ড করবে এবং অ্যানালিসিস করবে, ব্যাস, দ্যাটস ইট। ওকে, চলো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ।